ফ্রেন্ডস, ওয়েলকাম টু সতীর্থ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, কেননা আজকে পৌষ সংক্রান্তি। তো সে কারণে সকাল সকাল ঘুম থেকে উঠে বিছানাপত্র ঝাড়টার দিয়ে পরিষ্কার করে ঘর টর ঝাড় দিয়ে মুছে মাছে পরিষ্কার করে নিয়ে তারপরে নিজে স্নান করে এদেরকে এখন পরিষ্কার করাচ্ছি, কেননা আজকে সংক্রান্তি। তো সে কারণে এদেরকে ভালো মতো করে স্নান টান না করালে গেলে হয়, কিন্তু জলও তো ঠান্ডা, কি করব, কিছু করার নেই। যাই হোক, তো ওইভাবেই আমি দুটোকেই স্নান করাচ্ছি, গোপাকেও স্নান করাচ্ছি, রাধাকেও স্নান করাচ্ছি। আমার গোবলু সোনা এটা। তো দেখতেই পাচ্ছ তোমরা গোপালকে আর রাধাকে, এই যে এখানে দেখতে পাচ্ছ। তো আমার গোপাল সোনা আর রাধা সোনাকে স্নান করিয়ে দিচ্ছি। তো রাধাকে আমি এটা পঞ্চু পরিয়েছি, তো পঞ্চুটা আমি খুলে নিচ্ছি। খুলে নিয়ে ভিতরে ওকে আর একটা ইয়ে পরানো আছে, মানে কি এমনি কাপড় জড়ানো আছে এটা, কেননা শরীর ঠান্ডা না থাকে, গরম যেন থাকে, কারণ ওরা তো ছোট বাচ্চা, ছোট ছোট দুধের শিশু। সে কারণে ওদেরকে ভালো মতো করে এই কাপড়টা দিয়ে মানে আমি ওকে জড়িয়ে রেখেছি, যেন কোনো রকম ঠান্ডা না লাগে, হাত পা না হলে খুব বেশি ঠান্ডা হয়ে যায়। তো যাই হোক, এখানে আমি এখন দুজনকে স্নান করিয়ে দেবো। দুজনকে স্নান করিয়ে ওই যে ওদের গামছা দেখতেই পাচ্ছ। তো এখানে আমি ঘি মধু টধু দিয়ে সব কিছু দিয়ে স্নান করিয়ে দিচ্ছি। আর আমি বাইরে থাকি, তোমরা ভালো করেই জানো। তো সিকিমে যতটুকু সম্ভব যেসব জিনিসগুলো পেয়েছি সেগুলো দিয়েই করাচ্ছি। যারা যারা বড়রা এই ভিডিওটা দেখে থাকবে, যদি কোনো কিছু ভুল থাকে আমাকে কমেন্টে জানিও, আমি সেগুলো শুধরানোর চেষ্টা করব। তো আমি এখানে ওদেরকে স্নান করিয়ে দিচ্ছি, স্নান টান করিয়ে টরিয়ে তারপরে দুজনকেই রেডি করে নেব। আর তারপরে গোপালকে স্নান করিয়ে রেডি করে তারপরে আবার রাধাকে স্নান করিয়ে রেডি করাবো। রেডি করিয়ে ওদেরকে সেবা দিয়ে তারপরে আমরা সেবা নিব, কেননা পৌষ সংক্রান্তির দিন তিলের কিছু দিতে হয়। তো এখানে আমি দুধ দিয়ে স্নান করাচ্ছি এদেরকে, দেখতে পাচ্ছ তোমরা। তো এখানে কিছু ভুল ত্রুটি হলে তোমরা ক্ষমা করে দিও, সাথে যেন ভগবানও ক্ষমা করে দেয় আমাদেরকে। তো যাই হোক, এখানে আমি স্নান করিয়ে নিচ্ছি সোনারদেরকে, আমার দুটো ছেলে মেয়েটা, দুইটোই সন্তান এটা আমার, দুই ছেলে মেয়ে। তো আমি এখানে ভালো করে মুছিয়ে নিচ্ছি, ঠান্ডা না লেগে যায় সে কারণে। তো ভালো করে মুছিয়ে মাছিয়ে এদেরকে ড্রেস পরিয়ে এখন রেডি করিয়ে নিব। তো ড্রেস পরিয়ে দেবো, দেখতে পাচ্ছ কি সুন্দর করে মুছে দিচ্ছি আমি। এই যে এবার আমি ড্রেস পরাবো। তো ড্রেস পরানোর জন্য ওকে একটু আমি আমার কোলের মধ্যে শুয়ে রেখেছি, তারপরে ড্রেসটা পরাবো। ড্রেস পরিয়ে তারপরে কিছুক্ষণ পরে সোয়েটার পরিয়ে দেবো। তো আমি ওকে এখন আপাতত ড্রেসটা পরিয়ে দিই। ড্রেসটা পরিয়ে দিয়ে সাজিয়ে গুজিয়ে তারপরে এই দেখো আমার গোপাল সোনাকে আমি পুরো সাজিয়ে দিয়েছি। এবার আমি রাধা সোনাকে স্নান করাচ্ছি। রাধা সোনাকে ঘি মধু দিয়ে স্নান করিয়ে তারপরে দুধ গঙ্গা জল এমনি জল দিয়ে স্নান করাচ্ছি। স্নান করিয়ে তারপরে রাধা সোনাকেও আমি সাজিয়ে দিব, সাজিয়ে দিয়ে তারপরে এদেরকে সেবা দিব। তারপরে সেবা দিয়ে তারপরে আমরাও সেবা নেব। ঠান্ডা জলে স্নান করাতে আমার গাটা নিজেরই কেমন যেন শিউরিয়ে উঠছে, ওদের কতটা কি শিউরাচ্ছিল কে জানে, জানি না আমি। তো যাই হোক, স্নান ধান করিয়ে নিয়েছি, করিয়ে টরিয়ে এবার ওকেও ড্রেস চেঞ্জ করব। ড্রেস চেঞ্জ করে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তো এখানে আমি রাধা সোনাকেও ড্রেস পরাচ্ছি, দেখতে পাচ্ছ। তো রাধা সোনাকেও ড্রেস পরিয়ে রাধা সোনাকেও রেডি করে দিয়েছি। এই যে আমার রাধা সোনা, কমেন্টে কিন্তু জানিও কেমন লাগছে আমার রাধা সোনাকে, গোপাল সোনাকে জানাতে কিন্তু একদম ভুলবে না তোমরা। প্লিজ 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 তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, কমেন্টে জানিও কিন্তু। আর আমি এখানে সেবা দিয়ে দিয়েছি ওনাদেরকে, ওনারা সেবা করুক। বা